আজকে মিনি মাল্টি কুকারে গরুর মাংস রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিলাম, কারণ এখানে কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। এখানে পানিটা অ্যাড করছি এ কারণে গরুর মাংসে কিন্তু এক্সট্রা পানি যেটা বের হবে সেটা দিয়ে সিদ্ধ হবে না। আমি ছোট এলাচটাকে ভেজে গুঁড়া করে রাখছি, আর জিরাও ভেজে গুঁড়া করে রাখছি। এখানে আলাদা করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি আর ছোট এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি হলেও কিন্তু মাংসর স্বাদ ভালো আসবে না, আবার কম হলেও কিন্তু মাংসটা কীরকম একটা গন্ধ লাগবে। তো যাই হোক, এরপরে আমি ঢেলে নিচ্ছি সয়াবিন তেল। আমার তেলটা ঢালা ছিল না বলেই আমি ঢেলে নিলাম ক্যামেরার সামনে। আর এরপরেই দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি দিব না, কারণ মাংসের মধ্যে এক্সট্রা চর্বি আছে, এটাই হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। গরুর মাংসে সাধারণত আদা বাটা বেশি লাগে, রসুন বাটা কম লাগে। এরপরে দুটা তেজপাতা, ডালচিনি, লং দিয়ে দিলাম। অফ ক্যামেরায় পেঁয়াজ, মরিচের গুঁড়া। আমি ভিডিও করছিলাম কিন্তু এটা কেন জানি আমার ভিডিওতে আসলো না, অর্থাৎ হয়তো বা কোনো ভিডিও আমি পুশ করে রাখছিলাম আর সেই সময় আমি পেঁয়াজ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিই, যার কারণে এটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আমি বেশক্ষণ এটা কষিয়ে কষিয়ে পানিটা কমিয়ে নিয়েছি। এরপরে চেক করতেছি আসলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। গরুর মাংস যত বেশি সিদ্ধ হবে তত বেশি খেতে মজা, আবার একেবারে যে গলে যাওয়া মাংস সেটা কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। আর এরপরে আমি দিয়ে দিলাম বড় দুটা আলু। আমার গরুর মাংস আলু খেতে খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আলু ছাড়া যেন মাংস কল্পনাই করা যায় না, বিষয়টা এরকম। তো আপনারা কি খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু ভিডিও করতে করতে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি, অর্থাৎ একঘেয়েমিভাবে ক্যামেরাটা ধরে রাখিনি। আপনারাও যদি এরকম আপনাদের ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা সরেই ভিডিও করেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে। এরপরে এই মাংসর মধ্যে আমি গরম পানি দিব, আর পানিটা গরম করে নিলাম। এখন আমি পানিটা ঢেলে দেব। আমার মাংসটা কিন্তু কষার শেষের দিকে। এখন আমি দিয়ে দিলাম এটা ঝোলের পানি। আমি খুব বেশি যে ঝোল রাখবো এমন না, কারণ আমার আজকে ডাল রয়েছে। মসুরের ডালের সঙ্গে গরুর মাংসের ঝোল খেতে একটুও ভালো লাগে না। যদি ডাল না থাকে তাহলে আপনি ঝোল রাখতে পারেন। তো সবার শেষে আমি এবারই দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়ার আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা স্বাদ থাকে। যে কোনো তরকারিতে এই গুঁড়াটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন কতটা টেস্ট বাড়িয়ে গেছে। যাই হোক, আমার রান্নাটা অলমোস্ট ডান। এই যে আমি এই পরিমাণে ঝোলটা রাখবো। আর দেখেন একবার মাংসের কালারটা অসাধারণ আসছে, যেমন কালার তেমন খেতেও হয়েছে। মাংসের টেস্টটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিও এডিটিং এবং মাংস রান্নার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।